আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইউটিউবার ফাহিম চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলা আশীর্বাদ দয়া ও মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি। সো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সের আজকে 42তম পর্বে পৌঁছে গিয়েছি। আজকের পর্বে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সে আমরা নিউ প্রজেক্ট শুরু করেছিলাম লোগো ডিজাইন নিয়ে। সো আমরা বলেছিলাম লোগো ডিজাইন অনেকগুলো ক্যাটাগরি আছে, আমরা প্রতিটা ক্যাটাগরি নিয়ে স্পেসিফিক ভিডিও তৈরি করব, ডেডিকেটেড ভিডিও তৈরি করব এবং আপনাদেরকে প্রতিটা ক্যাটাগরির উপর কাজ করার জন্য কীভাবে কাজ করতে পারেন সেগুলো শেখানোর ট্রাই করব। সো আমরা নিজেদের করা ওয়াদা অনুযায়ী আমরা আপনাদের সাথে সেরকম কন্টেন্ট শেয়ার করছি, সেরকম ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি। সো যারা আমার চ্যানেল ফার্স্ট ভিজিট করেছেন তারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না যে আপনার এই কোর্সটি কেমন লেগেছে। এবং যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেননি, আমার আগের ভিডিওগুলো যারা দেখেননি তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা ফুল কোর্সে ফুল প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে আপনারা ফুল কোর্সটি দেখে আসতে পারেন, আপনাদের অনেক উপকার হবে। সো চলুন মূল আলোচনায় চলে যাই। সো আজকে আমরা কোম্পানি লোগো ডিজাইন এই ক্যাটাগরির উপর আমরা কাজ করব। আমরা লোগো ডিজাইনের মধ্যে আমরা লেটার লোগো ডিজাইন, নাম্বারস লোগো ডিজাইন নিয়ে এই দুটো ক্যাটাগরির উপর আমরা কাজ করেছিলাম গত কিছু ভিডিওতে আজ, এবং আমরা তিনটি প্রো টিপস আপনাদেরকে দিয়েছি। সো আজকে আমরা মূলত কোম্পানি লোগো ডিজাইন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কোম্পানি লোগো ডিজাইন এমন একটি লোগো ডিজাইন যেটি খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি কোম্পানি লোগো ডিজাইন থেকে সার্চ করি, কোম্পানি লোগো ডিজাইন নিয়ে আমি সার্চ করলাম গুগল ক্রোম ব্রাউজারে আমি কোম্পানি লোগো ডিজাইন লিখে সার্চ করলাম, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কোম্পানি লোগো ডিজাইন আমাদের সামনে চলে এসেছে। ওকে, সো কোম্পানি লোগো ডিজাইন খুবই একটি গুরুত্বপূর্ণ। কোম্পানি লোগো একটি কোম্পানির জন্য লোগো ডিজাইন একটি লোগো খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটি কোম্পানির ফুল আইডেন্টিটি বহন করে একটি লোগো। একটি লোগোর মধ্যে সেই কোম্পানির গুরুত্ব থেকে গুরুত্বপূর্ণ মেসেজ লুকানো থাকে এবং সেই কোম্পানির লোগোটির মধ্যে যা যা বিষয় রয়েছে প্রতিটা বিষয় কোম্পানিটির এক একটি মেসেজ। সো অনেকেই কোম্পানি লোগো ডিজাইনগুলোকে নর্মালি নেয়, আবার অনেকে সিরিয়াসলি নেয়, কিন্তু কোম্পানি লোগো ডিজাইন সত্যি একটি সিরিয়াস ব্যাপার। সো এটিকে আপনি যত ভালোভাবে ডিজাইন করতে পারবেন তত ভালো। যেমন আপনারা যদি খেয়াল করেন, আমি আপনাদেরকে যদি অ্যামাজন যেই রয়েছে, অ্যামাজন ফুল দুনিয়ার মধ্যে অর্থাৎ ফুল ওয়ার্ল্ডের মধ্যে অ্যামাজন অনেক বড় একটা কোম্পানি। এই কোম্পানির লোগো ডিজাইনের মধ্যে তাদের একটি মেসেজ লুকানো আছে। যদি আপনারা একটু বুঝেন, আমি আপনাদেরকে অ্যামাজন লোগো নিয়ে আপনাদের সাথে যদি আজকে আলোচনা করি। অ্যামাজন লোগো ডিজাইন লিখে আমি সার্চ করলাম। সো অ্যামাজনে আমি এই লোগো ডিজাইনটা যদি আপনারা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এই লোগোর মধ্যে তাদের কোম্পানির একটি মেসেজ লুকানো আছে। সেই মেসেজটি কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, অ্যামাজন, এবং নিচে লেখা হচ্ছে যে স্মাইল। ওকে, একটি স্মাইল দেওয়া রয়েছে। সো স্মাইলটা কেন দেওয়া রয়েছে এবং এই স্মাইলের যেই আকৃতিটা আছে সেটা এ থেকে জেড পর্যন্ত কেন গিয়েছে? সেটি তো অন্য কোনো লেটারের মধ্যে দিতে পারতো, এর মধ্যে দিতে পারতো, ওর মধ্যে দিতে পারতো, এর মধ্যে দিতে পারতো, ঠিক না? একদম এ থেকে শুরু করে এন পর্যন্ত দিতে পারতো, একদম ফুল। বাট তারা এ থেকে জেড পর্যন্ত কেন দিল? সো এটা তাদের বোঝার বিষয় যে স্মাইল যে দিল এটা মানে তাদের এই কোম্পানি থেকে যে কোনো প্রোডাক্ট যদি কেউ কিনে সে খুশি হবে, অর্থাৎ কাস্টমারদেরকে এই কোম্পানিটি ভালো প্রোডাক্ট দিবে, তাদের সার্ভিস ভালো দিবে এবং কাস্টমার খুশি হবে। সো স্মাইলের সিম্বলটা তারা ইউজ করেছে। এখন এ থেকে জেড পর্যন্ত, অর্থাৎ এ এবং জেডের মধ্যে দেখবেন এই স্মাইলটি অবস্থিত, অর্থাৎ যে ডিজাইনার ডিজাইনটা করেছে সে বোঝাতে চেয়েছে
আপনারা এই অ্যামাজন কোম্পানি থেকে এ থেকে জেড পর্যন্ত যত প্রোডাক্ট রয়েছে সকল প্রোডাক্ট পাবেন, ঠিক আছে না? এ থেকে জেড পর্যন্ত যতগুলো প্রোডাক্ট রয়েছে অল প্রোডাক্ট পাবেন, এবং অ্যামাজন সেটা দেও। অ্যামাজনের কথা আপনি এমন কোনো প্রোডাক্ট নেই দুনিয়াতে যেটা পাবেন না। আপনি অ্যামাজন থেকে অল প্রোডাক্ট আপনারা পাবেন যেটা দুনিয়াতে রয়েছে। সো সেই হিসাবে অ্যামাজন যে ডিজাইনটি করেছে সে অনেক মাথা খাটিয়ে সেই ডিজাইনটি করেছে। সো একটি কোম্পানি লোগো ডিজাইন সেই কোম্পানির আইডেন্টিটি বহন করে, সেজন্য কোম্পানি লোগো ডিজাইনের উপর আপনাদেরকে বেশি ফোকাস করা প্রয়োজন, এবং সেটি বানানোর সময় এমন জিনিস জানা প্রয়োজন বা এমন জিনিস আপনাদেরকে মাথায় রাখা প্রয়োজন, যেমন একটি কোম্পানির কালার, একটি কোম্পানির ফন্ট, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমি গত ভিডিওতে আপনাদেরকে 3টা প্রো টিপস দিয়েছিলাম লোগো ডিজাইন নিয়ে। সো যারা আগের ভিডিওটি মিস করেছেন তারা ভিডিও ডিসক্রিপশনে থাকা প্লেলিস্টের লিঙ্ক থেকে গিয়ে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন, আপনাদের অনেক উপকার হবে। সো কোম্পানির লোগো ডিজাইন নিয়ে আমরা আলোচনা করছি। কোম্পানির লোগো ডিজাইন যদি আমরা কপি করি, আমি আপনাদেরকে আজকে যেহেতু বললাম কোম্পানির লোগো ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। সো আমি একটি কোম্পানির লোগো ডিজাইন আপনাদেরকে করে দেখাবো। আমি যদি একটি কোম্পানির লোগো ডিজাইন আপনাকে করে দেখাই, ধরুন এটা একটি কোম্পানির লোগো ডিজাইন। সো আমি আজকে এই লোগো ডিজাইনটিকে কপি করব। আমি আপনাদের সাথে আগেও বলেছিলাম, এখনও বলছি, একটি লোগো ডিজাইন তৈরি করতে হলে বা একজন ডিজাইনার হতে হলে আপনাকে ফার্স্ট অফ অল আপনাকে ডিজাইন কপি করতে হবে। আপনি যত পর্যন্ত ডিজাইন কপি করবেন না ততক্ষণ পর্যন্ত আপনি একজন প্রফেশনাল ডিজাইনার হতে পারবেন না। আপনাকে যে কোনো বিষয়ে ফার্স্টে লার্নিং করতে হবে, এরপর আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন। আপনার যদি ফার্স্টে সেই বিষয় নিয়ে যদি আপনার জানা না থাকে, আপনি সেই জিনিসটা নিয়ে কাজ করতে পারবেন না। সো আপনাকে ফার্স্টে প্রফেশনাল যারা ডিজাইনার রয়েছে তাদের ডিজাইনগুলো আপনারা দেখবেন, তাদের ডিজাইনগুলোতে তারা কি ব্যবহার করছে, কেন এই কালারটি ব্যবহার করেছে, এই কালারটি তো ব্যবহার করতে পারতো, এই সিম্বলটাও তো ব্যবহার করতে পারতো, কিন্তু তারা এটিই কেন ব্যবহার করেছে, এটিকে কেন তারা চুজ করেছে, সেগুলো আপনি বুঝুন। যখন আপনি এগুলো বিষয় বুঝতে পারবেন, যখন আপনার স্কিলটা গ্রো হবে, তখন আপনি ক্রিয়েটিভিটি দিয়ে আপনি ইউনিক ডিজাইন তৈরি করুন। আমি তো বলছি না যে আপনি লাইফ টাইম আপনি শুধু লোগো কপি করুন। আপনি লোগো কপি করে কদিন চলবেন? সম্ভব না। তো আপনাকে ক্রিয়েটিভিটি দিয়ে আপনার স্কিল দিয়ে আপনাকে ইউনিক লোগো ডিজাইন তৈরি করতে হবে। সো আমরা ইউনিক লোগো ডিজাইন তৈরি করব, বাট ফার্স্টে আমরা কপি করব। সো আজকে আমরা এই লোগো ডিজাইনটি কপি করব। এখন আমি এই লোগো ডিজাইনটি কপি করার জন্য এটির উপর আমি নিজের মাউসের কার্সারটি রাখলাম, এবং এই লোগো ডিজাইনটির উপর আমি রাইট বাটন ক্লিক করে আমি কপি ইমেজটাতে ক্লিক করলাম। ওকে, এরপরে আমি আমার সফটওয়্যারে চলে আসলাম, অ্যাডোবি ইলাস্ট্রেটর 2021 যে ভার্সনটা আমি ইউজ করছি। এই ভার্সনটি যারা এখনও পর্যন্ত ডাউনলোড এবং ইনস্টল করেনি তাদেরকে আমি রিকমেন্ড করব আমার এই কোর্সের ফার্স্ট ভিডিওটি দেখে আসবেন। সেখানে আমি বলে দিয়েছি কীভাবে করে আপনারা 2021 ভার্সনটি ডাউনলোড এবং ইনস্টল করতে পারেন। আমি অল বিষয় দেখিয়ে দিয়েছি। আপনারা যারা প্রবলেম ফেস করছেন ডাউনলোড এবং ইনস্টল নিয়ে, তাদের সেই প্রবলেমগুলো ইনশাল্লাহ সলিউশন হয়ে যাবে। সো আমি এখন ক্রিয়েট এ নিউ এতে ক্লিক করলাম, এবং যেহেতু লোগো ডিজাইনের জন্য কোনো নির্দিষ্ট কোনো আর্টবোর্ড সাইজ নেই, সেজন্য আমি একটি নর্মালি আমার এখানে 16x16 দেওয়া একটি আর্টবোর্ড আছে, আমি সেটিকেই মূলত নিচ্ছি। এখন আমার সামনে আর্টবোর্ডটি চলে আসবে। এখন আমি এই আর্টবোর্ডের মধ্যে কন্ট্রোল ভি দিয়ে, আচ্ছা এটা কপি হয়নি, আমি আবার কপি করছি। এরপর আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে এটিকে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি কন্ট্রোল 2 দিয়ে এটিকে লক করে দিলাম। এরপর আমি এখন এটির উপর কাজ করব। এটির উপর দুইভাবে কাজ করা যায়। এই লোগো ডিজাইনটির উপর দুইভাবে কাজ করা যায়। এই লোগো ডিজাইনটি দুইভাবে আপনি কপি করতে পারবেন। আজকে আমি একভাবে দেখাবো, ইনশাল্লাহ আগামী ক্লাস আমরা অন্যভাবে শিখব। সো আজকে ক্লাস আমরা পেন টুলের সাহায্যে দিব। পেন টুলের সাহায্যে আমরা এই লোগো ডিজাইনটি তৈরি করব। ওকে, পেন টুলের সাহায্যে এই লোগো ডিজাইনটি তৈরি করব। সো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে আমাকে জানাবেন আপনার ভিডিওটি কেমন লেগেছে।
এবং যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। সো আর নেক্সট যে ওয়েটি রয়েছে সেটি আমরা আগামী ক্লাসে দেখব। আজকে আমরা যে ওয়েটি রয়েছে ফার্স্ট ওয়ে, সেই ওয়েটি আমরা আজকে লোগো ডিজাইনটি তৈরি করব। সো ফার্স্ট ওয়ে যেটি সেটি হলো পেন টুল। আমরা পেন টুলের সাহায্যে নিয়ে আমরা আজকে এই লোগো ডিজাইনটি তৈরি করব। সো চলুন শুরু করা যাক। পেন টুল শর্টকাট কি হলো পি। আমি পিতে প্রেস করে আমি পেন টুল নিয়ে আসলাম। এতক্ষণ দেখছিলেন আমার এটির যেই আইকনটি ছিল সেটি কিন্তু একরকম ছিল। এখন পেন টুল যখন সিলেক্ট করলাম এটি পেনের মাথা মতো হয়ে গিয়েছে। সো এখন আমি পেন টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার এখানে একটি কাজ রয়েছে, ইম্পর্ট্যান্ট কাজ। সেটি হলো আমার এখানে ফিল কালারটিকে নান করে দিতে হবে। এখানে আপনার ফিল কালার এবং নান কালার দেখছেন, আমি ফিল কালারটিকে এখানে নান করে দিলাম এবং স্ট্রোক কালার মধ্যে আমি ক্লিক করে আমি রেড কালার সিলেক্ট করলাম এবং এটির পিটি বাড়িয়ে আমি 3 করে দিলাম। সো 3 পিটি দিলাম। এখন আমি কাজ শুরু করব। কাজ শুরু করার জন্য আমি এখান থেকে ধরব। আমি এখানে ক্লিক করলাম এবং শিট ধরে রেখে আমি এখানে আরেকটি ক্লিক করলাম। এরপরে এখানে একটি ক্লিক করলাম, শিট ধরে রেখে আবার এখানে একটি ক্লিক করলাম। এরপরে শিট ধরে রেখে আবার এখানে একটি ক্লিক করলাম। এরপরে শিট ধরে রেখে আবার এখানে একটি ক্লিক করলাম। এরপরে শিট ধরে রেখে এখানে একটি ক্লিক করলাম, এখানে একটি ক্লিক করলাম। এরপরে এখানে একটি ক্লিক করলাম, এরপরে এখানে একটি ক্লিক করলাম। শিট ধরে রাখতে হবে। সো আমি এখানে একটি ক্লিক করলাম এবং এখানে একটি ক্লিক করলাম। এরপরে শিট ধরে রেখে এখানে একটি ক্লিক করলাম। সো শিট ধরে রেখে এখানে একটি ক্লিক করলাম। এরপর এখানে একটি ক্লিক করলাম। এরপর এখানে একটি ক্লিক করলাম। এরপর এখানে একটি ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি অনেকটা কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু আমাদের মাঝখানে ডিজাইনের মাঝখানে আমাদের অংশে খালি রয়ে গেছে, সেটা ড্র করা হয়নি। সো আমরা সেটিকে এখন ড্র করে নিব। সো আমি আবার পেন টুল সিলেক্ট করলাম। পেন টুল সিলেক্ট করে আমি এখানে ক্লিক করে এরপর এখানে সিলেক্ট করলাম। 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 আমার এটি শেষ। এখন এই পাশের এটিকে আমরা কাজ করব। সো আমি এখানে সিলেক্ট করে এখানে ক্লিক করলাম। এরপর এখানে ক্লিক করলাম। এরপর এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এরপর এখানে একটি সিলেক্ট করলাম। বাস আমার এটি কমপ্লিট হয়ে গিয়েছে। সো এখন যদি আমি এগুলোকে অল সিলেক্ট করে আমি যদি এটিকে ড্র্যাগ করে যদি পাশে নিয়ে আসি, পাশে নিয়ে আসার পরে আমি এটাকে যদি বড় করি, এরপরে আমি যদি এটিকে সিলেক্ট করে যদি আমি আইড্রপার টুলের সাহায্যে, যেহেতু এখানে গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে, আমি সময় বাঁচানোর ক্ষেত্রে যাতে আপনাদের সময় নষ্ট না হয় বা আপনারা যাতে ডিমোটিভেট না হন বা আপনাদের যাতে যে মনোযোগটি সেটি যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে আমি এটি গ্রেডিয়েন্ট ইউজ না করে আমি একটি সলিড কালার ইউজ করছি। সো আমি আইড্রপার টুলের মধ্যে ক্লিক করব। এটির শর্টকাট কি হলো আই। আমি আইতে প্রেস করলাম এবং এটি যে কোনো একটি কালারের উপর আমি ক্লিক করলে তাহলে সিলেক্টকৃত যেই আমার যে শেপটি রয়েছে বা যে অবজেক্টটি রয়েছে সেই অবজেক্টের মধ্যে এই কালারটি পিক হয়ে যাবে। সো আমি এটার মধ্যে ক্লিক করলাম।
তাহলে এখন দেখতে পাচ্ছেন এটি পিক হয়ে গেছে কালারটি। এরপরে এখানে যে আমি যে মাঝখানে যে কালারটি রয়েছিল সেই কালারটি আমি হোয়াইট করে দিব। সো আমি আইড্রপার টুল দিয়ে আমি হোয়াইট করলাম এটিকে, এবং এটিকেও আইড্রপার টুল দিয়ে হোয়াইট করে নিলাম। সরি, কন্ট্রোল জেড, আমি এটিকে সিলেক্ট করা হয়নি, এটিকে আমি সিলেক্ট করলাম এবং আইড্রপার টুলের সাহায্যে এটিকে আমি হোয়াইট করে নিলাম। এরপরে বা এটিকে আমি হোয়াইট করে নিয়েছি। এরপরে এখন যদি দেখুন এখানে এটির পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছিল, আমরা এটির পিছে একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। আমি এই যে শেপটি নিয়েছি হোয়াইট শেপটি, সেটি আমি পিছনে দিয়ে দিব। তার জন্য আমি এই লেয়ার অপশানে চলে যাব। এটি লেয়ার অপশানের মধ্যে এখানে যেই অ্যারো আইকনটি রয়েছে এটির মধ্যে ক্লিক করে আমি এই হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এটিকে আমি আমার লোগোর নিচে দিয়ে দিব। আমি আমার লোগোর নিচে দিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমি এটিকে সব কিছু সিলেক্ট করে, সবগুলো অবজেক্ট সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমি এটিকে কি করে দিব, গ্রুপ করে দিব। গ্রুপ করে দেওয়ার পর আমি এখানে এটিকে রাখবো, মেডালে রাখবো একদম। এখন দেখতে পাচ্ছেন এই লোগো ডিজাইনটি একেবারে সেম লোগো ডিজাইন হয়ে গিয়েছে, হয়েছে। সো লোগো ডিজাইনটি একেবারে কমপ্লিট হয়েছে। এবং আজকের ভিডিওটি পর্যন্ত আমরা কোম্পানি লোগো ডিজাইনটি যে আরেকটি ওয়ে বলেছিলাম সেই আরেকটি ওয়ে আমরা ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে শিখবো। আজকে এই পর্যন্তই। সো আজকের লোগো ডিজাইনটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটা লাইক করে দিন এবং কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না যে আপনার আজকের এই কোম্পানি লোগো ডিজাইনটি কেমন লেগেছে। সো আমরা আগামী ক্লাসে অন্য আরেকটি ওয়েতে এই লোগো ডিজাইনটি আমরা তৈরি করা শিখবো। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।